জনাব নাহিদ ইসলাম কি করে এখন দিন গুজরান করছেন? ওকে ফাইন। আমাদের পার্টি সদস্য সবাই মানে হুম, বিষয়টা এমন না যে এখানে বেকার, হুম, সবাই বেকার বিষয়টা এমন হুম, না। হুম, আমার নিজস্ব কর্মসংস্থান রয়েছে। আমাদের পার্টির হচ্ছে অলমোস্ট সবারই কর্মসংস্থান। আহ, যাদের নেই হুম, সেই জায়গা থেকে আমরা হচ্ছে পার্টিতে আমরা ব্যক্তিগত জায়গা থেকে আমরা ডোনেট করি। হুম, যেমন আমাদের পার্টির সদস্যদের ইনিশিয়াল 5,000 টাকা করে হচ্ছে আমরা হুম, সদস্য ফর্মের এক ইয়া ছিল, মানে হুম, পার্টিতে যারা মেম্বার ছিল। হুম। তারপরে মান্থলি বেসিসে হচ্ছে আমরা সেখানে ডোনেট করি। না, সেটা তো দলের জন্য। দলের যারা মানে তারপর এটা ছিল দলের যে আমরা দলের এটা তো দলের জন্য আপনারা ডোনেট করতেছেন, দলের নেতার জন্য কি ডোনেট দলের করতেছেন? না, দলের নেতার জন্য আমরা ডোনেট করছি না। সেই জায়গা থেকে যেমন আমার আমার জায়গাটা মানে হুম। আমার জায়গাটা হচ্ছে যেমন আমার আহ, আমি আমার অর্থনৈতিক বিষয় নিয়ে না আপনার সাথে না না, এর সেটা আগে ঠিক টক আছে, শোতে সেটা কথা ঠিক বলা আছে, হয়েছে। আমি আপনার কথা হ্যাঁ, জানতে চাইছি না। কারণ আপনার কথা, আপনি বহুবার আপনি এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন, আপনার কোচিং সেন্টারের কথা শুনেছি, আপনার অনেক কিছু শোনা হচ্ছে যে পার্টিতে আপনি ছাড়াও আরো অনেক নেতা নেত্রী রয়েছেন। দলের আহ্বায়কের কথা আমি আমার বারবার জানতে চাইছি, অসংখ্য কারণ হচ্ছে যে আমার অসংখ্য কলিগস রয়েছে। দেখেন, জি, আমাদের অসংখ্য কলিগস রয়েছে যারা নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত। রাইট, আপনি তাসনিম জারাকে রাইট, দেখবেন। রাইট, আর তারপরে হচ্ছে খালিদ অ্যাবসলিউটলি। সৈফুল্লাহ ভাই আছে, এতেশাম ভাই আছে, তাসনুবা জাবিন আপা আছে, ডাক্তার। দেখেন, আমি প্রফেশনালি যদি আলাদা করি, এই পার্টিতে হচ্ছে না না, ডাক্তার রয়েছে, অ্যাবসলিউটলি, এই পার্টিতে অ্যাডভোকেট রয়েছে, আমার এই এটাতে কোনো পার্টিতে আপত্তি নাই, ফাইন। কিন্তু হ্যাঁ, যাদের হ্যাঁ। যাদের নাই, যারা চাকরি করেন না, চাকরির জন্য আন্দোলন করতেছিলেন, এখন আইসা মানে জাতির প্রয়োজনে, সময়ের প্রয়োজনে যারা নেতৃত্ব দিচ্ছেন একটি দলকে বা অন্য দায়িত্ব পালন করছেন, তারা কি করছেন সেটি আমি জানতে চাইছি। তাদের ক্ষেত্রে ব্যক্তিগত তাদের থেকে ব্যক্তিগত দল থেকে সাহায্য করা হচ্ছে কিনা বা টাকা দেওয়া হচ্ছে একটা কিনা? একটা জিনিস দেখেন, সাংগঠনিক খরচের দায় দল দল নেয়। হ্যাঁ। একটা রাজনীতিবিদ সাংগঠনিক যে খরচটা করবে সেটা তো আপনার দল থেকে সেটা ব্যয়ভার বহন করা হয়। হুম, আমি কোথাও জায়গায় সফরে হুম, গেলাম, কোন হুম, একটা মিটিং অ্যারেঞ্জ করলাম, কোন হুম। একটা কর্মসূচি বাস্তবায়ন করলাম, এটা আমার অ্যাবসলিউটলি, দল দিবে। সে বেকার অ্যাবসলিউটলি, হোক, সে কিছু অ্যাবসলিউটলি, করুক আর না করে, এটা কিন্তু দল দিচ্ছে। অ্যাবসলিউটলি। এখন তার ব্যক্তি পরিসরের খরচ, সেটা সে কিভাবে সংস্থান করে, সেটা তার বাবা দিচ্ছে নাকি সে নিজে করছে, বা তার পারিবারিক সেই ধরনের সংস্থান রয়েছে কিনা, সেটা ব্যক্তি জানবেন। আমার মনে হয় যে আপনাদের দলের যে আহ্বায়ক আছেন, যে সদস্য সচিব আছেন, তারা কি করে আসলে মানে তারা তো দুইজনই, তারা প্রায় চাকরি শুরু করেন নাই, ছাত্র ছিলেন, তেমন ব্যবসার সাথে যুক্ত ছিলেন না, আমরা জানি। তারা কি করছেন এটি যদি সামনে আসতো, আমাদের তরুণরা এক ধরনের হ্যাঁ, সেটা সেটা নিয়ে ভিন্ন, সেটা নিয়ে কথা হতে পারে, কিন্তু আমাদের সাংগঠনিক যে খরচ, আমাদের আমি আহ্বায়ক এবং সাংগঠনিক খরচের সেক্রেটারি কথা আমি জানতে চাইছি না। সেটা সংগঠন। আমি জানতে চাইছি এখন যে রাজনীতি কার করার বাসার ক্ষেত্রে নতুন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসলে কিভাবে কার তাদের বাসার খরচ। বাজার কিভাবে হয়, হ্যাঁ। কার বাসার বাজার কিভাবে হয়। ওনারা তো একদম যে ওনারা সিঙ্গেল সবকিছু ডিল করে বিষয়টা এমন না। ওদের ফ্যামিলি সদস্য রয়েছে, ওনাদের পরিবারের সদস্য ওকে, রয়েছে, নিশ্চয়ই সেটা ওনারা ভালো বলতে আচ্ছা পারবেন। ঠিক আছে। আপনাদের পার্টিতে পূর্ণাঙ্গ কমিটি বলতে আমরা যেটা বুঝি, সভাপতি, সাধারণ সম্পাদক, যার কথা বলেছেন, সেটি কবে আসবে? আপনারা কি এই জায়গাগুলি ফাঁকা রাখছেন উপদেষ্টা মাহফুজ এবং উপদেষ্টা আসিফ ফিরে যেন আসলে সেটি হয়, সেটির জন্য? না এখনো কেন আহ্বায়ক না, কমিটি? সেই না, আপনি উপদেষ্টা মাহফুজ, উপদেষ্টা হচ্ছে আসিফ, হুম, হুম, উনারা যে আমাদের পার্টিতে আসবে বা আদৌ রাজনীতি করবে কি করবে না সেই সিদ্ধান্ত উনাদের। হুম। এমনও তো হতে পারে উনারা অন্য রাজনৈতিক দলে যেতে পারেন, এটা উনাদের সিদ্ধান্ত। যে উনাদের মতো করে আসলে এটা হবে, আমরা কি কোনো কাজ, এটা এক ধরনের রং পারসেপশন, এটা হুম। সম্পূর্ণ রং পারসেপশন।